রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের মাসুল ভারতকে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক শাস্তি, কেন চুপ মোদী সরকার? এই প্রশ্ন তুলে ভবানীপুরে যদুবাবুর বাজার এলাকায় কংগ্রেসের বিক্ষোভ। ডোনাল্ড ট্রাম্পের 25% ট্যারিফ এবং পেনাল্টির বিরুদ্ধে এই মুহূর্তে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করছে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী কেন চুপ রয়েছেন এই বিষয়ে, কেন মুখ খুলছেন না ট্রাম্পের বিরুদ্ধে, তাই নিয়ে আজকে তাদের প্রতিবাদ। জিজ্ঞেস করবো আর কি কি দাবিতে আজকে আপনারা এখানে বিক্ষোভ করছেন। আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস আজকে যোগবাজারে বিক্ষোভ করছে একটাই কারণে, ট্রাম্প 25% শুল্ক চাপাচ্ছে, মোদী চুপ। সিজ ফায়ার 30 বার করে বলছেন, মোদির চুপ। এটা নাকি ট্রাম্পের কৃতিত্ব যা বলছেন। তাহলে মোদি চুপ করার জন্যই কি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? আমাদের প্রশ্ন। সব ব্যাপার উনি চুপ করে থাকবেন। 5টা জেট লস হলো, রাহুল গান্ধী একের পর এক প্রশ্ন করছেন, উত্তর দিতে পারছেন না। দেশটা কি সত্যি আমাদের ডেড ইকোনমি? ট্রাম্প বলছেন, আপনার পরম বন্ধু বলছেন। এই পরম বন্ধুর ফেভিকলের জোর এতটাই প্রকট হয়ে উঠেছে যে ভারতবাসী হিসেবে আমাদের শুনতে হচ্ছে আগামী দিনে হয়তো তেল আমাদের পাকিস্তান থেকে কিনতে হতে পারে। কি চলছে? তাই আমরা মনে করি ট্রাম্পকে বলতে হবে সত্যি কথা, ট্রাম্প বলুক, মানুষের সামনে আসুক। চুপ করে থেকে আর দেশকে বদনাম করার চেষ্টা করবেন না। কাছে জবাব চেয়ে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে প্রতিবাদ দেখে এই মুহূর্তে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছেন যে ট্রাম্পের বন্ধু মোদীকে উত্তর দিতে হবে, এই বিষয়ে জবাব দিতে হবে। দেশবাসী কি সত্যি মৃত অর্থনীতি দেখছে, না ভারতের অর্থনীতি সত্যি মৃতপ্রায়? এই বিষয়ে কিন্তু প্রশ্নের জবাব চেয়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের প্রতিবাদ চলছে। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. তিনি যুদ্ধ থামাতে পারেন, আবার তিনি যুদ্ধ বাধাতেও পারেন। But we don't buy from them. You know why? Because the tariff is so high. They have one of the highest tariffs in the world. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করেও ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে নেমেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ভারতের ওপর 25% শুল্ক এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য পেনাল্টি চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে চুক্তিও করে ফেলেছেন তিনি। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি করে ফেললাম। এর আওতায় পাকিস্তান এবং আমেরিকা একযোগে তাদের তেল সম্পদ উন্নয়নে কাজ করবে। খুব তাড়াতাড়ি ঠিক করা হবে কোন তেল সংস্থা এই পার্টনারশিপে নেতৃত্ব দেবে। এরপরই ডোনাল্ড ট্রাম্প খোঁচা দিয়েছেন ভারতকে। লিখেছেন, কে বলতে পারে হয়তো একদিন পাকিস্তান ভারতের কাছেও তেল বিক্রি করবে। Because of the failure of Mr. Modi's friendship with Trump is costing India. India's the slaps on the faces of Modi is becoming the slaps on faces of India. India is suffering because of Modi's wrong policies and Modi's friendship with Mr. Trump. কোথায় প্রেম, কোথায় বিচ্ছেদ? এটা তো সম্পূর্ণ রাজনীতি। এই প্রেশার ট্যাকটিক্সের কাছে ভারত মাথা নোয়াবে না। এর আগেও আমেরিকা স্যাংশন জারি করেছে। পরিণতি কি হয়েছিল প্রত্যেকের জানা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তারাই ভিসা দিতে অস্বীকার করে, আর সেই নরেন্দ্র মোদীর পায়ের নিচে লাল কার্পেট বিছোতে হয়েছে। ট্রাম্পের দাবি, পাকিস্তানের যে বিশালাকার তৈল ভান্ডার রয়েছে তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে। এই চুক্তির ফলে আমেরিকার বাজারে পাকিস্তানি পণ্যে শুল্ক কমবে। সম্প্রতি পেহেলগাঁওয়ে জঘন্য জঙ্গি হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দেয় ভারত। অপারেশন সিঁদুরে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক পাক জঙ্গি ঘাঁটি। সেই সময় ভারত পাকিস্তানকে এক সারিতে বসিয়ে নিজের ট্রুথ হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, আমি দুপক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক রাখি, আমি দুজনকেই খুব ভালোভাবে চিনি এবং আমি দেখতে চাই তারা সমস্যার সমাধান করুন। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই সংঘাত বন্ধ হোক। ভারত পাক সংঘাতের আবহে যেমন বারবার যুদ্ধ থামানোর কৃতিত্ব নিতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তেমনি ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি ঝাঁপিয়ে পড়েছে আমেরিকা। গত 18 জুন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দিতে আমেরিকায় ছোটেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এরপরই ভারত পাকিস্তান সংঘর্ষে ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের উল্লেখ করে তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করে ইসলামাবাদ। এই আবহে এবার বন্ধু ভারতকে শুল্ক শিক্ষা দিয়ে পাকিস্তানকে মিত্র করে নিলেন ট্রাম্প। এবিপি আনন্দ।